বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যেই এইচএসসি পিডিএফগুলো সরবরাহ করতেছি সেগুলোর মধ্যে যেভাবে ফাইলগুলো আপনারা পাবেন, আমরা সাধারণত গুগল ড্রাইভে এখানকার মধ্যে এই ফাইলটা এরকমভাবে দেওয়া আছে, তবে কিছু কিছু লিঙ্কে আলাদাভাবেও দেওয়া আছে। আবার আরেকটা ফাইল দেওয়া আছে এইটা, যার মধ্যে আপনারা প্রায় 341টা ফাইল পাবেন। আবার আরেকটি ফাইল দিচ্ছি, সেটা হচ্ছে দাগানো বই এইভাবে থাকবে। তবে প্রথমত সবচেয়ে বেশি যেই ফাইলটা নিচ্ছে, এখানে 91টা ফাইল আছে, যদিও বলা হচ্ছে 81টা ফাইলের মতো। এখানে প্রথমে আপনারা আইসিটি উচ্চতর গণিত প্রথম পত্র, উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম পত্র, রসায়ন দ্বিতীয় পত্র, এই 9টা সাবজেক্টের প্রত্যেকটি অধ্যায়ের পিডিএফ পাবেন। এবং পিডিএফগুলো কীরকম হবে সেই বিষয়টাও আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। এখানে আইসিটি অংশে থাকবে, আইসিটি অংশের আমি যে কোনো একটা অধ্যায় সিলেক্ট করি। ধরুন এই অধ্যায়টা যদি আমি সিলেক্ট করি, তবে আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফটি এভাবে অন হবে। পিডিএফটি অন হলে আপনারা এখানে 258টি পেজ পাবেন। 258টি পেজের মধ্যে কিভাবে নোটগুলো থাকবে, এটা নোট 1, অর্থাৎ এখানে এইরকম অনেকগুলো নোট থাকবে। নোটগুলো সবগুলো হাতে লেখা। এখানে একটি নোটের উদাহরণ দেখানো যাচ্ছে। প্রত্যেকটি পেজে, এখানে পিডিএফে প্রত্যেকটি পেজ আলাদাভাবে দেখানো আছে। যদিও পিডিএফ থেকে দেখে নিলে সবচাইতে ভালো হয়। আর পিডিএফগুলো মোবাইলে যে কোনো স্মার্টফোনে আপনি অন করতে পারবেন। স্মার্টফোন থেকে কম্পিউটারে নিয়ে প্রিন্ট করতে পারবেন, তবে প্রিন্ট করার প্রয়োজন হবে না। এখানে মোবাইলে দেখে নিলে, চোখ বোলাই নিলেই হয়ে যাবে আশা করি। এটা হচ্ছে আইসিটি তৃতীয় অধ্যায়, সংখ্যা পদ্ধতির একটা অধ্যায় দেখাচ্ছি। আবার আরও একটি অধ্যায় যদি অন্য সাবজেক্টে দেখায়, উচ্চতর গণিতের, এখানে সবগুলো অধ্যায় দেওয়া আছে। ম্যাট্রিক্স বা যে কোনো একটি অধ্যায় যদি দেখানো যায়, ম্যাট্রিক্সের অধ্যায়টি দেখাচ্ছি। এই অধ্যায়টিতে মোট পেজের সংখ্যা আছে, এখানে অনেকগুলো নোট একসাথে করা আছে, প্রায় 262টি পেজ আছে। 262টি পেজে নোট 1, নোট 2 এভাবে দেওয়া আছে। প্রত্যেকটি নোট আলাদা করে সুন্দর করে দেখানো আছে। এখানে দেখতে পাচ্ছেন ম্যাট্রিক্সের, যদিও এটি নতুন যেই কারিকুলাম, এই পদ্ধতি অনুসারেই করা আছে। এইভাবে আপনারা এইচএসসি দ্বিতীয় পত্র, তারপরে আপনার জীববিজ্ঞান প্রথম পত্র, তারপরে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, তারপরে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, তারপরে পদার্থবিজ্ঞান প্রথম পত্রে এখানে সূত্রের আলাদা করে একটি শীট দেওয়া আছে, অধ্যায় ভিত্তিক দেওয়া আছে। এটা ছাড়াও সূত্রের একটি আলাদা করে সুন্দর করে শীট দেওয়া আছে। সূত্রের শীটটিতে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে সবগুলো সূত্র এখানে আলাদা করে সুন্দর করে দেখানো আছে। সূত্রগুলোর কিছু সূত্র আছে ভেঙে দেখানো আছে। তারপরে আপনারা এখানে পাবেন দ্বিতীয় পত্রের সবগুলো অধ্যায়, রসায়ন প্রথম পত্র, সূত্র আলাদা করে দেওয়া আছে, রসায়ন দ্বিতীয় পত্র। এই সবগুলো ফাইল একটা লিঙ্কের মাধ্যমে পাবেন। আপনারা চাইলে আলাদা আলাদা করেও নিতে পারবেন, যেমন উচ্চতর গণিত প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এভাবে আলাদা করেও নিতে পারবেন। এবার আসি দাগানো বইয়ের মধ্যে কী থাকবে। দাগানো বইগুলো আমরা সাধারণত বিভিন্ন সময় বিভিন্ন অনলাইনে পেয়ে থাকি, তবে এখানে সংগ্রহ করা দেওয়া আছে। তো এখানে আইসিটি বই, দাগানো বই দেওয়া আছে মাহবুব স্যারের। তারপরে দাগানো বই আছে জীববিজ্ঞান প্রথম পত্র, একাধিক দাগানো বই আছে 2022 এবং 23 সাল পর্যন্ত। তারপরে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, তারপরে রসায়ন দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম পত্র। সাধারণত এই কয়টাই বেশি প্রয়োজন হয়, গণিতের দাগানো বইয়ের প্রয়োজন হয় না। তারপরে অন্যান্য দাগানো বই তেমন প্রয়োজন হয় না, এটা বিজ্ঞান বিভাগের জন্য। এবং এবার আসি
অন্যান্য বিভাগের যারা আছেন নর্মাল যে সাবজেক্টগুলো যেমন হচ্ছে ইংরেজি, বাংলা, এই সমস্ত সাবজেক্টগুলো এখানে লেখা আছে এমসিকিউ বা সিকিউ অধ্যায়ভিত্তিক যেই সাজেশনগুলো আছে, যেমন এখানে একটা সাজেশন দেওয়া আছে, প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা করে সাজেশন দেওয়া আছে। আমি একটি সাজেশন যদি অন করি, ধরুন ইংরেজি অন করলাম, এখানে ইংরেজি গ্রামার এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে আলাদাভাবে সাজেশন দেওয়া আছে। তারপরে এটা হচ্ছে সাজেশন পার্ট। তারপরে আমরা যদি আলাদা করে ইংরেজি অংশ এখান থেকে দেখতে চাই, ইংরেজি দ্বিতীয় পত্র, প্রথম পত্রও আছে। দ্বিতীয় পত্রের মজার বিষয় হচ্ছে দ্বিতীয় পত্রের অনেকগুলো গ্রামার এবং শিট দেওয়া আছে এখানে প্র্যাকটিস করার জন্য। আপনারা এখান থেকে, আমি একটি উদাহরণ দেই, এখানে কমপ্লিটিং সেন্টেন্স দেওয়া আছে। কমপ্লিটিং সেন্টেন্সের একটি শিট দেওয়া আছে যেখানে 118টি পেজ দেওয়া আছে। 118টি পেজে প্রশ্ন ব্যাংক, অর্থাৎ সকল বোর্ডের প্রশ্নের ব্যাখ্যা সহ সুন্দর করে দেখানো আছে। যেমন এখানে হচ্ছে দেখতে পাবেন প্রথমে দেওয়া আছে নিয়মগুলো, নিয়মের পরে নিচের দিকে পাবেন হচ্ছে প্রত্যেকটি এক্সাম্পল। এই যে যেমন 5 নম্বরে কমপ্লিটিং সেন্টেন্স উইথ সুইটেবল ক্লজ অ্যান্ড ফ্রেজ, এখানে 10টা প্রথমে উদাহরণ দেওয়া আছে, এগুলোর বাংলা অনুবাদ দেওয়া আছে এবং সঠিক উত্তর হওয়ার কেন এবং কারণটাও এখানে ব্যাখ্যা করা আছে সুন্দর করে। আমার মনে হয় এইভাবে আপনারা, এটা চট্টগ্রাম 19 বোর্ডের, এভাবে শিটটা প্র্যাকটিস করলে কমপ্লিটিং সেন্টেন্সের ওপর আর কোনো অন্যান্য শিট বা হ্যান্ডনোট পড়ার প্রয়োজন পড়বে না। এইভাবেই অন্যান্য গ্রামারগুলো এখানে সুন্দর করে দেখানো আছে। এটা দেখাইলাম যারা অন্যান্য বিভাগের স্টুডেন্ট তাদের জন্য। বাংলাও অনুরূপভাবে দেওয়া আছে, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র। প্রথম পত্রের যদি আমি একটা অধ্যায় দেখাই, ধরুন প্রথম পত্রে 18 বছর বয়স, এই অধ্যায়টিতে যদি আমরা অন করি, এখানে 17টি পেজ দেওয়া আছে এবং এই সুন্দর করে এখানে প্রথমে লেখক পরিচিতি, তারপরে মূল ভাব, তারপর আলাদা করে কিছু ব্যাখ্যা দেওয়া আছে প্রবন্ধ, কবিতার, তারপর এখানে এক কথায় উত্তরের মতো দেওয়া আছে এবং পাঠ পরিচিতি সুন্দর করে উল্লেখ করা আছে। এই 17টি পেজ পড়লে এখানে এক কথায় উত্তর, সৃজনশীলের জন্য ক এবং খ অনুধাবনমূলক প্রশ্ন আলাদা করে দেওয়া আছে। এইভাবে প্রত্যেকটি অধ্যায় ভিত্তিকই সুন্দর করে দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এই অনুরূপভাবে দ্বিতীয় পত্রেরও আছে, যেটা আপনি এই সংগ্রহ থেকে নিতে পারবেন। বাংলার জন্য বললাম, অনেকেই আছে শুধুমাত্র এইগুলো পুরাটা আমি আমার সংগ্রহে রয়েছে, এখানে পুরা যেভাবে দেওয়া আছে এখানে আমার সংগ্রহগুলোর মধ্যে এখানে সংগ্রহ করে রাখছি। এখানে আরও আছে 2023-24 সালের 23-এর বোর্ডগুলো, বিশেষ করে 24-এ শুধু বাংলা দ্বিতীয় পত্র আছে, অন্যান্য সাবজেক্টের 23 সালের সকল বোর্ডের অধ্যায় ভিত্তিকভাবে প্রশ্ন দেওয়া আছে। আমি একটি উদাহরণ যদি দেই, ধরুন উচ্চতর গণিত রসায়নের 23 সালের বোর্ড কীভাবে দেওয়া আছে। রসায়নের এখানে আমি যদি ফাইলটা অন করি, এখানে মোট 55টি পেজ পাবেন। এটা আপনারা বিভিন্ন অনলাইন মাধ্যমেও পেয়ে থাকবেন। আমি ওখান থেকে সংগ্রহ করে রাখছি, ওখান থেকে সংগ্রহ করে আলাদা করে রাখা আছে। করোনার কারণে বিগত প্রশ্নগুলো ওইভাবে করা ছিল না, যেখানে উল্লেখ করা আছে সংক্ষিপ্ত সিলেবাস ছিল। তো এখানে হচ্ছে ঢাকা বোর্ড 23 সালের প্রথম অধ্যায় যে পরিবেশ রসায়ন, এখানে সুন্দর করে প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে আলাদা আলাদাভাবে, এবং এইভাবে নিচের দিকে গেলে আপনি অধ্যায় ভিত্তিকভাবেই পাবেন সুন্দর করে। তারপরে আপনারা, এটা হচ্ছে বিভিন্ন বোর্ডের প্রশ্ন। এই 23 সালের টেস্ট পেপার এখানে উল্লেখ করা আছে, টেস্ট পেপারটা পাবেন। টেস্ট পেপারটা যদিও ওই ফাইলের সাথে ইনক্লুড নাই, তারপরেও যদি কারো প্রয়োজন হয় 23-এর টেস্ট পেপার আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য, যদিও এই টেস্ট পেপারের ফাইলটা গুগল ড্রাইভে আপলোড করা নাই। এখানে টেস্ট পেপারে সুন্দর করে প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। আপনারা বিশেষ করে বিজ্ঞান বিভাগের যারা, তাদের জন্য এটা অনেক উপকারী। তারপরে দাগানো বই দেখাইলাম, অর্থাৎ এই ফাইলের মধ্যে এইটা বেশি, যারা 2026 ব্যাচ তাদের জন্য বেশি উপকারী, যারা 25 সালের জন্য তাদের জন্য উপকারী। এখান থেকে সংগ্রহ করে নিয়ে আপনারা চোখ বুলাই নিয়ে পড়তে পারবেন। তো এই ছিল আমাদের ভিডিওর দেখানোর বিষয়, যেখানে আপনারা
এই সাজেশনগুলোতে কি পাবেন বা কি পাচ্ছেন, এই প্রশ্নগুলো যারা করতেছেন তাদের জন্য ভিডিওটি করা। আশা করি ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন আমাদের এই সাজেশনে বা আমাদের এই শিটের মধ্যে বা আমাদের যেই সংগ্রহ আছে এখান থেকে আপনারা কি কি নিতে পারবেন। অনলাইনে বিভিন্ন মাধ্যমে আপনারা নিতে পারবেন, তো এখান থেকে নিলে আপনি ভবিষ্যতে বাড়তি সুবিধা পাবেন। আর প্রতারণার বিষয়টার জন্য যদি আমরা বলে থাকি, আপনি শুরুতে অল্প করে নিতে পারেন, একটা একটা করে নিতে পারেন। যদি আপনার মনে হয় যে না বিশ্বস্ত, তখন দেন আপনি পুরাটা নিতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।